নিজের বাড়ি ছেড়ে চললাম কলকাতায়। হ্যাঁ, ঠিকই শুনেছো, নিজের বাড়ি ছেড়ে কলকাতায় চলে যাচ্ছে। এইবার আর বারে বারে আসা যাওয়া নয়, হতে পারে এইটাই একেবারে যাওয়া। অনেকদিন আগেই চলে যেতাম, কিন্তু একটা কারণের জন্যই ছিলাম। এখন যেহেতু সেই কারণটা নেই, তাই জন্য একেবারেই চলে যেতে আমার বেশ কিছু জামা কাপড়ও নিয়ে নিলাম, আর আমার দরকারি ফাইলপত্রও নিয়ে নিয়েছি। একেবারে তো আর সব জিনিস একসাথে নিয়ে যেতে পারবো না, তাই অল্প অল্প করে আবারও আসতে হবে নিয়ে আসার জন্য। আমি ছোটবেলা থেকে কলকাতাতেই থাকতাম, আমার জন্মও কলকাতাতেই। প্রথম স্কুল, প্রথম বন্ধু সব আমার কলকাতাতেই। তবে অশোকনগরে বাড়ি বানানোর কারণে 2015-16 সালে আমি এখানে চলে আসি। প্রথমে তো এখানে একদমই মন টিকতো না, না কোনো বন্ধু বান্ধব ছিল, না কোনো মেশার কেউ। একদমই একটা অচেনা একটা শহর ছিল এটা আমার কাছে। নতুন স্কুল, নতুন বন্ধু, এইসব হতে হতে প্রায় এই জায়গাটাকে আমি ভালোবেসেই ফেলি। অশোকনগর ছেড়ে আর কোথাও যেতেই ইচ্ছা করে না। দেখতে দেখতে প্রায় 12 বছর হয়ে গেল আমি এখানে এসেছি, কিন্তু এখানে এসেও আমাদের কোনো লাভ হলো না, সেই আমাদের কলকাতাতেই থাকতে হলো। প্রথমে দাদা গেল, তারপরে মা, আর এখন আমি। এখানে থাকারই ইচ্ছা ছিল, কিন্তু এখানে থেকেই বা কি করব, বন্ধু বান্ধবরাও কাজে ব্যস্ত, আর আমি এখানে একাই বা কি করব। তাই নিজের প্রিয় গলি, প্রিয় রাস্তা ছেড়ে চললাম কলকাতা থেকে রওনা হতে। এখানে আমার নিজের বাড়ি, এখানে তো আমাকে সারা জীবন থাকতেই হবে, কিন্তু যতদিন না হয় ততদিন না হয় কলকাতাতেই থাকি, মাঝে মাঝে এসে ঘুরে যাব। প্রথম প্রথম যখন অশোকনগরে আসি তখন তো আমি বেশ ছোটই ছিলাম, একদম এখানে মন বসতো না, খালি মনে হতো যে কলকাতায় চলে যাই। কিন্তু এখন এখানে থাকতে থাকতে এত বন্ধু বান্ধব, এত মানুষের সাথে মিশে আমার এখন এখান থেকে যেতেই ইচ্ছা করে। কিন্তু এখন সেই ঘুরে ফিরে কলকাতাতেই যেতে হচ্ছে। আর অশোকনগর থেকে ট্রেনটা ছাড়ার পর আমার এত খারাপ লাগছিল। অন্যদিন তো ক্লাসের জন্য এক সপ্তাহ থেকে তারপরে চলে আসতাম, কিন্তু এখন তো আমার ক্লাসও শেষ, এক সপ্তাহ পর থাকার পর আসার কোনো বাহানাই নেই, তাই চোখ নাক টিপে চলে আসলাম। কি আর করব, মানিয়ে তো নিতে হবে, তাই না? অন্যের জন্য অনেক ভেবেছি, এবার একটু না হয় নিজের জন্যই ভাবি। এতদিন তো কোনো কারণ ছাড়াই ওখানে ছিলাম, কোনো লাভ পেলাম কি? এখন এখানে থেকে নিজের জন্য কিছু করি, যদি কিছু পাওয়া যায়। তবে অন্যের আশা আর করি না, নিজের জন্যই আশা করি। আমি প্রায় 1 মাস পরেই আসলাম কলকাতা, আর আসার পর মায়ের হাতেই খেলাম, আর আমার দিন দিন চেহারা তো পুরো কঙ্কালে পরিণত হয়ে যাচ্ছে। এখানে মায়ের সাথে থেকে মায়ের যত্নে যদি একটু ঠিক হই, এখন থেকে আমি নিজের জন্য ভাব, নিজে কিছু করব। অন্যের ভরসায় পড়ে থেকে কোনো লাভ নেই, যতই করো মানুষ তোমার পিছনে লাথি ঠিক মারবেই।